দেখুন তাড়াতাড়ি দেখুন কালা পোশাক পরা বন্ধু বিষয়টা হলো কালকে রাত 8:30 কি 8টা এমন সময় মেয়েটাকে, সুস্থ মেয়ে, শুধু কয়েকবার পাতলা পায়খানা করছে, আর কিছু সমস্যা নেই, কি বমিও করছে। তারপর বাবা মা নিয়ে আসে, আসার পর 8:30টার দিকে বলে নাকি ডাক্তার ঢুকছে। ডাক্তার মেয়েটাকে দেখলো, দেখার পর মেয়েটার পালস কেমন নিশ্চয়ই ডাক্তার জানে। কোন ডাক্তার দেখেছিল? এইখানকার যে ডিউটিতে থাকে 8:30টার পরে যে ডাক্তার থাকে সেই ডাক্তার। তারপর মেয়েটা সারা রাত, ওর বাবা বলে নাকি কতবার ডাক্তারকে বলছে, ম্যাডামকে বলছে, এমনকি বলে হাত পাও ধরিয়ে চাইছে, কিন্তু অথচ কোনো ডাক্তার, শুধু নার্স গিয়ে বলে বলছে, কতখানি জানি না, আমরা ছিলাম না, ওর বাবা ছিল, নার্স বলে বলছে ডাক্তার ঘুমিয়েছে, ডাকা যাবে না। কতখানি সত্য আমি কিন্তু জানি না, ওর মা বাবা বলছে। তারপর ওই অবস্থায় ছিল। আজকে মেয়েটা ভোরবেলা পায়খানা গেছে, পায়খানা করে আসার পরে মেয়েটা বলছে আমি চা খাবো, লাল চা। তারপর লাল চা না, হ্যাঁ, ওই সময় নাকি নার্স স্যালাইন নিয়ে ঢুকছে। স্যালাইন দেওয়ার পর স্যালাইন বলে শুধু 2 ফোঁটা গেছিল আর কি। তারপর ও বলছে আমি একটু চা খাবো, লাল চা একটু আনি দিছে, লাল চাটুকুও খায় নাই, 1 চামচ বলে দিয়ে দিছে, ওইটাই খাইছে। সারা রাত মেয়েটা সবার সাথে গল্প করছে, ভোরেও গল্প করছে, অথচ মেয়েটা স্যালাইন লাগাতে মারা গেল। আমরা তো ডাক্তার না, আমরা বলতে পাবো না এটাই আমরা কি কারণে মারা গেল। বয়স কত ছিল মেয়েটার? মেয়েটার বয়স 15 ক্লাস পড়ে উঠছে, 6, 5, 11, 10, 9 বছর। বাড়ি কোথায়? এত সুন্দর কালমাটি কোথায়? আলসিয়া বাজার। এত সুন্দর মেয়েটা, বিশ্বাস করবেন না, 2টাই মেয়ে। আমরা বিচার চাইতে আসছি। না, ডাক্তার তালা মারছে, কিন্তু আমরা ভালো জন্য আমরা কিছু করি নাই। অন্য পার্টি যদি বড়লোক পার্টি হইতো না, এতক্ষণে কতক্ষণে ভাঙচুর হইতো। আমরা তবু এইখানকার প্রধান দীপক দাকে আমি ভালোভাবে চিনি, দীপক দাকে সম্মান দিয়ে ডাকছি। আমার বামনহাট 2 এর প্রধানকে ডাকছি, তারপর সভাপতিকে ডাকছি, যে সম্মান দিয়ে আমরা যেন একটা সুস্থ বিচার পাই। এইটাই ছিল আশা আমাদের, যে ভবিষ্যতে যেন এরকম যা গেছে ভবিষ্যতে যেন এই ধরনের কারো মায়ের কোল খালি না হয়, শুধু এইটুকুই অধিকার পাচ্ছে। কিন্তু এরা বলতেছে বিস্কুট খাওয়ার পর বলে মারা গেছে, এটা মানা যায়? সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে একজন ফোন করে বললো যে একটা 8 বছরের বাচ্চা মেয়ে গতকালকে রাত্রেবেলা হসপিটালে ভর্তি হওয়ার পরে ডাক্তারবাবু ঠিকঠাক পরিষেবা না দেওয়ায়, এমনকি ডাক্তারবাবুকে বলার পরে তিনি নাকি বুঝতে হয়নি, এবং সকালবেলায় সে বাচ্চাটা চা খেতে ধরে চা বিস্কুট খাচ্ছিল, সেই সময় হঠাৎ করে শ্বাসকষ্ট হয় এবং মারা যায়। এবং ঘটনা শুনে আমি এখানে উপস্থিত হই এবং এসে দেখি যে এখানকার সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত, একটা উত্তেজিত পরিস্থিতি ছিল।
পুলিশ প্রশাসনকে ফোন করি। আসার পরে কথাবার্তা বলে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। আপনার নাম পরিচয়? আমার নাম দীপক কুমার ভট্টাচার্য, প্রধান বাবুরহাট 1 নং গ্রাম পঞ্চায়েত। কালকে রাত্রি 8:30টায় আসছি। 8:30টায় অ্যাডমিশন করানো হলো। অ্যাডমিশন করার পরে ওষুধ এখান থেকে একটা ওষুধও দেয়নি, সব কিনে ওষুধ। 4টে ওষুধ লিখে দিয়েছি, 3টে ওষুধ পাইলাম, 3টে ওষুধ নিয়ে আসলাম। 3টে ওষুধ নিয়ে আসার পরে আধা ঘন্টা পর আমি খাওয়াইলাম। খাওয়ার পরে মানে পুঁথিতে দাগ খাওয়ার পরে মোটামুটি আমি বাইরে চলে আসলাম যে একটু ঘুমানো ভাব আসছিল। আসুন, ওর মা তো অতটা বোঝে না, আমি সবসময় যাওয়া যাবো। তার মধ্যে আবার কিছুক্ষণ পরে আমি খবর নিলাম যে পায়খানা বমি করছে। হ্যাঁ, পায়খানা বমি করছে। আর তো ওষুধ খাওয়া যাবে না, একবার বলি খাওয়ার কিছু রাখি, ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পরে আমি জানলা দিয়ে, ওখানে পাশে জানলা দিয়ে দেখতেছি গেটম্যান আবার তুমি এখানে কেন, তুমি বাইরে চলে যাও। যে লোক তো নাই, আজকে আমি একাই আছি, আজকে এখানে বসেই থাকি, তার কী হলো? না, এখানে থাকা যাবে না, ওখানে ওই বাইরে ঘর আছে, ওখানে গিয়ে শো। পরে আমি না মানে রইলাম না, থাকতে দিল না, তার রব কি। পরে চলে আসলাম, চলে এসে থাকা করে আমি বসে আছি। একটু করে বসি, একটু করে জানলার ধারে যাই, একটু করে বসি, একটু করে জানলার ধারে যাই। জানলার ধারে দিকে খবর নেই কী হলো, আরও পায়খানা করছে, বমি করছে। মাথার তো আরও মানে না ওই একবারই যা। এরম করে 3বার খবর নিলাম। 3বার খবর নিলাম জানলা দিয়ে যে হ্যাঁ পায়খানা করতেছে, বমিও করতেছে। এখন আমি তো দরজা দিয়ে ঢুকতে পারি না। আমাকে বললো যে ভিতরে আসো। আমি কি আরে দরজা বন্ধ, আর গেটম্যান তো সেই ঘুম গেছে। গেটম্যান তো টাকার সাহস করে না, পরে ডাকতে একবার উঠলো। তারপরে তখনই গিয়ে বললাম যে আমার রোগী খুব সিরিয়াস, যদি চিকিৎসা করতে চান ডাক্তারকে ডাকেন, সিরিয়াস আছে আমার রোগী সিরিয়াস, আর না হলে ট্রান্সফার করে দেন, দিনেরা চলে যাবো। তখন আমার অ্যাম্বুলেন্সও রেখেছে, অ্যাম্বুলেন্স ড্রাইভার আমার সম্পর্কে দিয়েই হয় না, ও বর্তমান রুমে আছে, ঘুম গেছে না করতেছে, আমি তো আছি, ঠিক আছে, ভালো কথা। পরে আস্তে বাচ্চার পরিস্থিতি আরও খারাপ হতেছে। পরে গেট থেকে বাইরেলাম, আর ঢুকতে দিল না। ওই বাচ্চার যেই পরিস্থিতি খারাপ দেখতেছি, আর আমি ওই জানলা থেকে খালি আতাল বাতাল করতেছি। ব্যাপার কেউ দেয় না, আমি ডাক্তারকে নার্সকে কীভাবে বলি ডাক্তারকে ডাকুক, আর তো গেটম্যান তো সেই ঘুম। পরে আমি না, ব্যবস্থা যে কোনো একটা করতে হবে। এই ফাঁকের মধ্যে একটা রুগী আছে, অ্যাক্সিডেন্টের রুগী, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের। ওই অ্যাক্সিডেন্ট রুগীটাকে একবার ঘুরিয়ে দিছি, আবার ওই অ্যাক্সিডেন্ট রুগী আবার আসছে, লোকজন নিয়ে আসছে, একটু সাটাসাটিও হচ্ছে। সাটাসাটি করার পরে সেলাই করে দিছে। ওই চান্সে আমি আমার রুগীর কাছে গেলাম, আরও খারাপ আমার রুগী। পরে নার্সের ওখানে আরও গেলাম যে দিদি এরকমের ব্যাপার, আমার রুগী খুব পরিস্থিতি খারাপ, একটু দেখলে ভালো হইতো, ডাক্তারকে ডাকে। বা ডাক্তার ঘুম গেছে, আমি কী করি ডাক্তার, এরকম করে 3-4বার দেখানো হয়েছে। আর মানে ডাক্তারকে রুগী ডাকেও না, ওই সারা রাতের কোনো ইয়ে নেই, সিস্টার আসি এইরকম করে দেখ চলে যায়। মানে
কি হয়েছে না পরে চলে গেল। পরে রাত্রি মোটামুটি এই দিনের বেলা সকালবেলা ভোরবেলা ওই বাচ্চাটা আমি দেখতেছি মানে ও ওখানে যে মহিলাগুলো ছিল সবগুলোই দেখছে একটু হাঁটি বাড়িয়েছে, পায়খানা গেল, পায়খানা থেকে আসলো, হাঁটিয়ে আসলো, আসিয়ে মোর সাথে কতক্ষণ গল্প করলে। মা সকাল হয় নাই, আমরা বাড়ি যাবার নই, বাবা কোনগুলো আসবি, তারপরে থাকছে ঠিক আছে হাঁটি উঠি বেড়ে আবার পেটে আসি শুয়েছি। হওয়ার পরে আমি তো কিছুক্ষণ পরেই গেলাম, খবর নিলাম, আরও বমি করলো, পায়খানা করলো। ঠিক আছে, তা আমি একটু বাউনাটে গেলাম, বাউনাটে কালকে তো খাই নাই, চা আর পুরি খায় আসি এই ওনার জন্য নিয়ে আসলাম। নিয়ে এসে পরে রুগীর ওখানে ঢুকলাম। রুগীকে আমি একটু মানে লাল চা নিয়ে এসলাম আর বিস্কুট। মানে বিস্কুট তো দিলই না, লাল চা এই চামচের 5 ভাগের 1 ভাগ একটু মুখের মধ্যে দিয়ে দিল। গেলার পরে বাবা শেষ। ছেলান লাগাইছে, ছেলান লাগার পরে সেই বাচ্চা লাগার পরেই তো শেষ হলো। বাচ্চাটা কাঁপি নেছে, সেই লাগার পরে 2 মিনিটও থেকে না। ছেলান লাগাও শেষ, বাচ্চা যাওয়া শেষ। আমি মারা গেল কেন? আমি চিকিৎসার জন্য মানে দিনাটা ট্রান্সফার করার জন্য বারবার বলছি ট্রান্সফার করে দেন, দিনাটা নিয়ে যাব। চিকিৎসা ডাক্তার আসতেছে না, চিকিৎসা কোনো হইতেছে না, তা আমি কি করবো? আমি তো বারবার ডাকবো না। সকালবেলা ছেলেন দেওয়া শেষ, বাচ্চা সেই কাঁপানি উঠে গেল। স্যালাইন দিয়ে 2 মিনিটও মনে হয় যায়। কি নাম ছিল মেয়েটার? মেয়েটার নাম অর্চিতা বর্মন। বয়স 9 ধরো। আপনাদের বাড়িটা কোথায় ছিল? তালমাটি। আপনার কি নাম? কার্তিক চন্দ্র বর্মন। আপনার? পেশেন্ট দেখুন, পেশেন্ট লুজ মোশন নিয়ে অ্যাডমিশন হয়েছিল 8:30 নাগাদ, 8টা থেকে 8:30 নাগাদ অ্যাডমিশন হয়েছিল। দেবাশিস করে অ্যাডমিশন করেছিল। তো তখন পেশেন্ট স্টেবল ছিল, ডিহাইড্রেশন, খুব হালকা ডিহাইড্রেশন ছিল। পেশেন্টকে ভালো রাখার তাগিদে তাকে ওখানে অবজারভেশনে রাখা হলো হাসপাতালে, এবং ফ্লুইড দেওয়ার কোনো ব্যাপার ছিল না, যেহেতু ডিহাইড্রেশন ছিল না, ওরালি খেতে পাচ্ছে, মুখ দিয়ে খেতে পাচ্ছে, সেহেতু নর্মালি যেরকম ডক্টরবাবুরা চিকিৎসা দেন সেরকম চিকিৎসা দিয়েই ওখানে রেখেছিল। তো তারপরে পেশেন্ট স্টেবল ছিল। রাত 11টার দিকে সম্ভবত একবার সিস্টারকে ডেকেছিল, পেট ব্যথার সমস্যা ছিল। এবার পেট ব্যথার সমস্যা যখন ছিল তখন সিস্টার গিয়ে দেখা করে এসেছিল। ভোর 5টার দিকে একবার ওরা পেশেন্ট পার্টি কমপ্লেন করতে এসে যে বমি করছে, দিদিমণি গিয়ে দেখে এলেন, ওষুধও দিয়েছে এবং সঙ্গে স্যালাইনও দিয়েছে। স্যালাইন দেওয়ার নিয়মটা এটা ছিল, স্যালাইন দেওয়ার জন্য যে ইয়েটা ছিল, নিয়মটা ছিল, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী বলছিল যে যদি খেতে না পারে পেশেন্ট, যদি ডিহাইড্রেশন হয়ে যায় অর্থাৎ বমি করে, তখন তো মেনলি কী হয়, আসলে পেশেন্টরা ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন ফ্লুইড দেওয়ার একটা ব্যাপার থাকে। এবার যখন দেখছি যে মুখে খেতে পারছে তখন ফ্লুইড দেওয়ার কোনো ব্যাপার ছিল না, কিন্তু অ্যাডভাইস ছিল স্যালাইনের, ফ্লুইডের অ্যাডভাইস ছিল যদি খেতে না পারে, যদি ডিহাইড্রেশন হয় তখন দিতে হবে। এবার সেই অনুযায়ী ভোর 5টার সময় যখন দেখলো যে একবার বমি করেছে, তখন সেই অনুযায়ী ওরা কিন্তু সিস্টার কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্লুইডটা দিয়ে দেয় ভোর 5টার দিকে। তারপরে তো 6:30 7টার দিকে যেটা ব্যাপার হলো যে ওরা এসে কমপ্লেন করলো যে বাচ্চার শ্বাসকষ্ট হয়েছে। এবার শ্বাসকষ্ট কেন হচ্ছে, এবার গিয়ে দেখা গেল, খবর নিয়ে দেখা গেল যে সে
বাচ্চাকে বিস্কুট শুকনো বিস্কুট আর চা খাওয়াচ্ছে শুয়ে শুয়ে এবার শুয়ে শুয়ে যখন শুকনো বিস্কুট আর চা খাওয়াচ্ছে পরে যেটা আইডিয়া হলো এই আইডিয়াটা হচ্ছে অ্যাসপিরেশন গলার মধ্যে শ্বাসনালীতে লেগে সেটা অ্যাসপিরেশন হয়ে গেছে সে অ্যাসপিরেশন থেকেই সেখান থেকে শ্বাস পেশেন্ট পরে মারা যায় পেশেন্ট স্টেবল আমরা চেষ্টা করলো হয় আমরা রুগী চিকিৎসার জন্য আমরা তুলো টেকে করবো হাতে ধরে আমরা রুগী মারলেন ডাক্তার মেইন ডাক্তার চিকেন বিরিয়ানি খাইতেছে পার্টি করে রাত্রিবেলা আবার